উলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ, ইমাম সাহেবদের উদ্যোগে আয়োজন, উলামাদের উদ্যোগে আয়োজন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা মিনহুম, এই কথাটা শুনেন, ওয়াজআলনা মিনহুম আইম্মা। আইম্মা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদের মধ্য থেকে ইমাম বানাই। কে বানাই ইমাম? আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ বলেন ওয়াজআলনা, আমি বানাই। আল্লাহ বলেন ইয়াহদুনা বিআমরিনা, আমি যাকে ইমাম বানাই সে আমার নির্দেশনা অনুপাতে মানুষদেরকে হিদায়াতের পথ দেখায়। হ্যাঁ, এজন্য আল্লাহ বলেন ইমাম কে বানায়? বলেন আল্লাহ। রাসূল দোয়া করছেন ইমামদের জন্য, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আয় আল্লাহ ইমামদেরকে রুশদ, হিদায়াত, সরল সঠিক পথ আপনি দেখান। কে দোয়া করছেন? এটা সওয়াই কায়নাত নবীজি দোয়া। আল্লাহর নবী বলেছেন আল ইমাম যামিন, ইমাম হচ্ছে জামিন, পুরা মহল্লাবাসীদের জামিন। অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহর সাথে বোঝাপড়া করে, আল্লাহর সাথে বোঝাপড়া করে। রব্বুল আলামিন আমার এই মুসল্লিদের পক্ষ থেকে আমি জামিন, আমার দিকে তাকায়া আল্লাহ এদের নামাজ রোজা বন্দেগী কবুল করে এদেরকে মাফ করে দেন। ইমাম সাহেব জামিন। এজন্য ইমাম সাহেব সূরা ফাতিহা, সূরা কিরাত পড়ে রুকু পর্যন্ত গিয়া সুবহান রাব্বিয়াল আযীম পর্যন্ত বলে তার আগে শুনে ইমাম সাহেব আমরেই যে শোনায় যে মুসল্লিরা আপনারা ঘাবড়ায়েন না, আমি এতক্ষণ পর্যন্ত মালিকের কাছে দা বলছি আপনাদের জন্য, সামি আল্লাহু লিমান হামিদা, তিনি এটা শুনছেন। তিনি কি শুনছেন? এটা শুনছেন। মুসল্লিরা তখন সবাই খুশি হয়ে যায় যে মাশাআল্লাহ, আমি কথা তাহলে বুঝে কইছেন তো, বাবা কইছি ভাই, এবারে আল্লাহ কি কইছে? আমি শুনছে বলছি। এবার মুসল্লিরা খুশি হয়ে বলে রব্বানা লাকাল হামদ। ঠিক আছে, ঠিক আছে, মালিকের প্রশংসা। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইমাম আল্লাহ, আল্লাহ নবী বলেন ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, নবী পাক বলেন নিশ্চয়ই ইমামদেরকে বানানো হয়েছে লিউতাম্মা বিহি, তাদেরকে যেন অনুসরণ করা হয়, তাদেরকে যেন কি করা হয়? অনুসরণ। আমি সব সময় এই কথা বলি, সব সময় আমার এই কথা স্পষ্ট। এক মসজিদের মেহরাব, এক মসজিদের মিম্বার, এক মসজিদের টাইলস, এক মসজিদের মোজাইক, এক মসজিদের ফ্যান, এক মসজিদের দোতলা তিনতলা, এক মসজিদের সুরম্য প্রাসাদ, এই সব কিছুর চাইতে মসজিদের ইমাম দামি। মসজিদের কে দামি? ইমাম দামি। ইমামের এই জায়গায় একটু আগে যিনি নামাজ পড়াইছে ওরে শুধু একবার ওই ইমাম সাহেবকে কল্পনা করতে বলে, আপনিও কল্পনা করেন, মুসল্লি উনিও কল্পনা করেন। আপনি বলেন, উনাকে জিজ্ঞাসা করেন আপনার আগে ইমাম কে ছিল, উনি বলবেন একজনের নাম। উনারে বলেন উনার আগে কে ছিল, উনি আরেকজন ইমামের নাম বলবেন। উনারে বলেন এর আগে কে ইমাম ছিল, এভাবে বলতে বলতে ইমামের নাম বলতে থাকবে। একদিন একজনের বলবে আমার আগে ইমাম ছিল সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব, হযরত আলী। আলীকে বলেন আলী আপনার আগে ইমাম কে ছিল? বলবে সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান। উসমান আপনার আগে ইমাম কে ছিল? বলবে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামতি করতে করতে ইমামের এই জায়গায় দাঁড়িয়ে ফজরের নামাজের ইমামতি করতে করতে প্রথম রাকাতে কেরাত পড়া অবস্থায় এক মাজুসি, এক কাফের ছদ্মবেশে হযরত ওমর ইবনে খাত্তাবের কোমরের মধ্যে 7 থেকে 8টা ধারালো ছুরি দিয়ে খাইতেছে, আর ওই রক্তের ফোয়ারা বয়ে গেছে। ওই অবস্থাতেও ইমাম ওমর ইবনে খাত্তাব ওনার বরাবর পিছনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ানো ছিল। ওনাকে টান দিয়া ধইরা ইমামের জায়গায় দাঁড় করাইয়া নিজে রক্তে ভাসতেছে, এক পাশে সরে গিয়ে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো, এরপরে আমারে ধরবে। আমারে কেউ ধরবে না, আমারে কেউ ধরবে না। আগে ফজরের সেজদা করো, আগে গোলামির সেজদা করো, আগে সেজদার হক।
10.5 বছরের খলিফা আমিরুল মুমিনিন ওমর তরফে হাঁটছে ওই অবস্থায় ইমাম তার জিম্মাদারি জানান দিয়ে দিছে ইমাম তার জায়গা খালি হতে দেয় না। ইমাম কি হতে দেয় না, খালি হতে দেয়। সেই উমরকে বলো, ওমর তোমার আগে ইমাম কে ছিল? ওমর বলবে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলেন সাইয়্যিদুনা আবু বকরকে বলেন, আবু বকর বলো তোমার আগে ইমাম কে ছিল? তো বলবে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, ইমামুল আসফিয়া, নবী দো জাহান, নবী দো শাহান, নবী দো আলম, সুলতান মদিনা, শাহ মদিনা, সৈয়দুর রসুল, মুসদ্দিকুর রসুল, ফখর মওজুদাত, রব করিম শ্রেষ্ঠতম মাহবুব মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইমাম খবর আছে ইমামের জায়গায় তিনি দাঁড়ায়, উনি কতটা ইজ্জতের মাকামে দাঁড়ায় খবর আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এজন্য ইমামকে কদর করা, ইমাম নিজেও নিজের কদর করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর সাহেব হুজুর অহরহ এই কথা বলে, ইমামদেরও ফিকির থাকা উচিত। আমার জিম্মাদারি পুরোপুরি যেন আদায় হওয়া। হুজুর আমাদেরকেও বারবার বলছে, মাওলানা সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, সবার পরে মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করবেন। এই ফিকির থাকবেন। ইমাম সাহেব যদি কোনো ইমামের সাথে জুড়ে যায়, ইমাম সাহেব যদি কোনো নাফরমানের সাথে জুড়ে যায়, তো গোটা জাতি পিছলে যাবে। কি বলে? গোটা জাতিই খারাপ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল তো বলছে ইমামকে অনুসরণ করার জন্য আনা হয়েছে। মানুষগুলো যেন ইমামকে কি করে? অনুসরণ করে। এজন্য আমি আপনাদের কাছে মূলত আমার শায়েখ, আমার উস্তাদ মুহতারাম হুজুরই ইনশাআল্লাহ বয়ান করবে। আমি আসলে আমার পায়ে ব্যথা, তারপর আশা আপনাদের কাছে আমি এতটুকুই মূলত বলতে চাইলাম। মেহেরবানি করে প্রত্যেকে প্রথম কথা হলো 2020-এর এই দিন 10 মাস দেখতে দেখতে চলে গেছে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান অনেক এখনো খুলে নাই। হ্যাঁ, স্কুল কলেজগুলো এখনো কি করে নাই? বাংলা পড়া বন্ধ, অঙ্ক পড়া বন্ধ, ইংরেজি বন্ধ, পদার্থবিজ্ঞান বন্ধ, জীববিজ্ঞান পড়া বন্ধ। আল্লাহ পাকের শুকর আর মেহেরবানি, সিজদা এখনো চলমান, এই তিলাওয়াত চলমান। এটাই প্রমাণ করে কোরআন কখনো বন্ধ হয় না, সিজদা কখনো কি হয় না? বন্ধ হয় না, ইবাদত বন্ধ হয় না, মুমিন কখনো থামে না। সুবহানাল্লাহ। মুমিন বাঁচতেও সমস্যা নাই, মুমিন মরলেও সমস্যা নাই। ঠিক কি না বলেন? করোনা আয়েশা শেষ পর্যন্ত মৃত্যুজীবী, ডায়াবেটিসও কত বেশি মারা গেছে, শুধু পেটের অসুখও কত বেশি মারা গেছে। কথা বলেন না? হ্যাঁ, করোনা ছাড়াও তো বহু কারণে মানুষ মারা গেছে, হাসতে হাসতেও তো কত মানুষ মারা গেছে, কোন রোগ ছাড়াও তো কত মানুষ মারা গেছে। ঠিক কি না? মরলে অসুবিধা নেই, মরলে সমস্যাটা কথা বলেন। এক ইমানদারের মরলেও কোনো সমস্যা নাই, বাঁচলেও কোনো কি নাই। আমার জিন্দেগি ঈমান আর আমল থাকলে, তাকওয়া আর পরহেজগারি থাকলে, সবর আর তাকওয়া থাকলে বেঁচে থাকাও দামি, মরে যাওয়াও দামি, বাঁচাও দামি, মরাও দামি। এই জন্য মেহরবানি করে সবাই ইনশাআল্লাহ এই হিম্মতের উপরে থাকা, যে এই মুসিবতের এই সময়গুলো আমাদের মাঝ থেকে যে পার হচ্ছে, পেরেশানির এই সময়গুলো আমাদের থেকে যে পার হচ্ছে, আমাদের বড়দের ছায়া আমাদের থেকে চলে যাচ্ছে, এই তরুণ নওজোয়ান যুবক আলেমদেরকে এলাকাবাসীর কাছে আবদার, ওদেরকে কদর করা উচিত। ঠিক কি না বলেন? ওনাদেরকে আগায় দেওয়া উচিত। কিন্তু এটা বড় আফসোসের বিষয়, আমাদের সমাজের আকসার মানুষরা সবকিছু উন্নত, সবকিছু সবচেয়ে ভালো মানের হওয়া চাই মসজিদে, আর ইমাম সাহেব কোন রকম হওয়া। ইমাম সাহেব হুজুর এই 3000 টাকার ভিতরে হুজুর একজন ইমাম আমার কাছে বলছে কত মানুষ 4000 টাকার ভিতরে হুজুর
আমরা তো বুঝেন তো, হ্যাঁ আমরা গরিব শরীর মানুষ, আমরা 4000 টাকার ভিতরে আমি অনেক জিজ্ঞাসা করছি, আপনি মানে কেমনে ধরছেন হিসাবটা? এটা কি হুজুরের শরীরের ওজন হিসাবে ধরছেন, না মাসের হিসাবে ধরছেন, না সমাজের আর কোনো কাম যে করে এদের হিসাবে, কোন হিসাবে ধরছেন? ধরছেন কেমন? কি কেজি হিসাবে ধরলেন? যে হুজুর যদি 60 কেজি হয়তো কয় কেজি 4000 টাকা দিয়ে দুধ পাওয়া যায় এই হিসাবে ধরছেন? বলেন। আজকে অনেক মানুষদের মধ্যে এই গাফলতিটা, এই খামখেয়ালিটা, যে ইমাম সাহেব কোনো রকম হইলে চলে, ইমাম সাহেব নামাজেরা কবুল করাইল, এটা কোনো রকম হইলে চলে না। না, ইমাম সাহেব নামাজে কবুল করাবে না। ইমাম সাহেব পুরা মহল্লাবাসী ঈমানের জিম্মাদার, আমলের জিম্মাদার, আখলাকের জিম্মাদার, মুআমালাতের জিম্মাদার, মুআশারাতের জিম্মাদার। ওই মানুষগুলোর ঘরে ঘরে প্রতিটা মানুষের বিবাহ কিভাবে হবে এটা বলে দেবে ইমাম। প্রতিটা মানুষের আচার অনুষ্ঠান কিভাবে হবে এটা বলে দেবে ইমাম। প্রতিটা মানুষের জমি জমার লেনদেন কিভাবে হবে এটা বলে দিবে ইমাম। আজকে দুর্ভাগ্য আর আফসোসের বিষয় হলো ইমামের থেকে কোনো পরামর্শ নেওয়া হয় না, নিজেরাই মিল্লা সবকিছু করে আর খেলাফে সুন্নাত বিদআত এবং নিজেদের মন গড়া মতো হাজারো বিবাহ, হাজারো অনুষ্ঠানাদি, নারী পুরুষের একত্রে চলাফেরা, খাওয়া দাওয়া, এরপরে সমস্ত নাফরমানি নিজের থেকে কইরা নারী পুরুষদের বেপরদিগি করার পরে এরপরে মোবাইল করার ভিডিও, এরপরে ছবি, এরপরে ফুর্তি আনন্দ সব করার পরে এরপরে হুজুরের পা হুজুর দোয়া করে দেন আল্লাহ তাতে কাবুল করবে। আউযুবিল্লাহ। কিসের দোয়া? আমি বলি এই জন্য দোয়া এটাই করে হুজুরের উচিত, আল্লাহ যে ভিডিওগুলো হয়েছে এগুলোতে বরকত দেন। যে মহিলারা যে পরিমাণ পাউডার দিছে সুন্দর অনেক লেগে তো দিছে, আরো সুন্দর করে দেন। যে মহিলা যা কাপড় দিচ্ছে আল্লাহ ভিডিও আরো পরিষ্কার করে দেন। যে যা চেহারা দেখাইতে চাইছে এবং চেহারা যাতে আর দাগন না লাগে সারা দিশাতে তুলে রেখে তৌফিক দেন। যা করছেন এগুলো কবুল করতে হবে না, কথা বলেন এইগুলো মানে ছাড়া বলছি না হুজুরের কি দোয়া এগুলো কবুল করতে কইতো নাকি? কথা বলেন। আর যদি বলেন না এগুলো কইতো তো কি কইতো? আল্লাহ ঠাড়া ধরে করে ঠিক আপনি বলেন মানে কি বলবো? এই জন্য আমরা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এলাকাবাসী সাধারণ জনগণ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও আপনাদের নিজ নিজ মসজিদের মধ্যে যোগ্য ইমাম উপযুক্ত সম্মান দিয়ে, উপযুক্ত হাদিয়া দিয়ে উপযুক্ত ইমাম রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইমামদেরকেও বরকত দিন, আল্লাহ তাআলা আমাদের মুসল্লিদেরকেও বরকত দিন। আমিন। আল্লাহ আমাদের সবাই